এসএসসির 22 লাখ ওএমআর প্রকাশ মামলা, অযোগ্যদের বেতন ফেরত চেয়ে করা মামলা, হাইকোর্টের মামলা শোনার এখতিয়ার নিয়ে প্রশ্ন রাজ্যে। রাজ্য নতুন আইনি যুক্তি রাখতে চায়, রাজ্যকে সময় দিল ডিভিশন বেঞ্চ। অর্ণব রয়েছে আমার সঙ্গে, অর্ণবের থেকে আরো ডিটেইলে জানবো। অর্ণব, কোন দুটো মামলার আজ শুনানি ছিল, কি জানালো আদালত? দেখো মিমি, প্রথমে এক কথা যেটা জানাই, ওএমআর প্রকাশ আপাতত হচ্ছে না। 1 মে মামলার শুনানি পিছিয়ে গেল। একই সঙ্গে চিহ্নিত অযোগ্যদের বেতন ফেরতের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াও আপাতত বিষবাঁও জলে। কারণ কলকাতা হাইকোর্ট না সুপ্রিম কোর্ট কে এই 22 লাখ ওএমআর প্রকাশের মামলা বা বেতন ফেরতের মামলা শুনানি করবে, তার আইনি যুক্তি কোনটা গ্রাহ্য হবে তাই নিয়ে কিন্তু আরও লেন্দি, অর্থাৎ আরও ম্যারাথন শুনানি অপেক্ষমান। অন্তত আজকের শুনানি থেকে এটা স্পষ্ট হয়েছে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বার রশিদি ডিভিশন বেঞ্চের। আজকে রাজ্যের স্কুল এডুকেশন কমিশনার তরফে সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান যে রাজ্যের এক্ষেত্রে একাধিক আইনি যুক্তি রয়েছে এবং সুপ্রিম কোর্টে 3 এপ্রিল যে রায় এসটি এসএসসির মামলায়, সেই রায়ের পর এই মুহূর্তে এসএসসির যে রায় সেটা সুপ্রিম আদেশ। কাজেই সুপ্রিম আদেশের যদি অবমাননা হয়ে থাকে তার মামলা সুপ্রিম কোর্টই হবে। এক্ষেত্রে রাজ্য, এসএসসি, এডুকেশন কমিশনার, রাজ্যের শিক্ষা সচিব প্রত্যেকের আইনি যুক্তি এক। যদিও রাজ্যের নির্দিষ্ট কি আইনি যুক্তি রয়েছে যেটা তারা উত্তর দিতে চান, সেই সময় মঞ্জুর করেছে বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চ এবং এক্ষেত্রে 1 মে মামলার পরবর্তী শুনানির দিন নির্দিষ্ট হয়েছে। এক্ষেত্রে রাজ্য নতুন কি আইনি যুক্তি তুলে ধরে সেটাই এখন দেখার। তবে এক্ষেত্রে একটা বিষয় শুরুতেই যেটা আমি বললাম, 22 লক্ষ ওএমআর, গ্রুপ ডি, গ্রুপ সি, নবম দশম, একাদশ দ্বাদশ, এই ওএমআর প্রকাশ আপাতত আবারও সেই এসএসসির ওপরই ঝুলে রইল। যদি এসএসসি চায় তারা প্রকাশ করতে পারে, কিন্তু আদালতের কোনো ম্যান্ডেটরি অর্ডার এক্ষেত্রে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। একই রকমভাবে চিহ্নিত অযোগ্যের বেতন ফেরতের বিষয়টিও কিন্তু এই মুহূর্তে আদালতেই ঝুলে রইল। মিমি, ধন্যবাদ অর্ণব।